আজকে আমি তোমাদের একটা মজাদার, অদ্ভুত আর হাস্যকর ইন্দোনেশিয়ান সিনেমার গল্প শোনাতে চলেছি। এর নাম টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল। এই গল্পটা এক অদ্ভুত পরিবারকে ঘিরে, যাদের সৌন্দর্য যেন আশীর্বাদও আবার অভিশাপও। এই পরিবার মশ পরিবার নামে পরিচিত। বহু প্রজন্ম ধরে অসম্ভব রূপবতী বা সুদর্শন হয়ে আসছে। তাদের চেহারার জন্য চারদিকে হইচই পড়ে যায়। এতটাই আকর্ষণীয় তারা যে সেটাই তাদের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। পরিবারের বড় ছেলে ওকাস ইন্টারনেটের সুপারস্টার। মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাকে ফলো করে, কারণ তার লুকস অবিশ্বাস্য। ও আবার প্রেমের গুরুও বটে, ছেলেদের প্রেমে সফল হওয়ার টিপস দেয়। বাবা পাকার এককালে নারীকুলের হৃদয় ভাঙা মাস্টার ছিল। বিয়ের আগে 1200 জন মেয়ের সঙ্গে প্রেম করেছিল। হ্যাঁ, ঠিক শুনেছ, 1200। আর মা, তিনি তো দেখতে এতটাই বলিষ্ঠ ও গম্ভীর যে তাকে হ্যান্ডসাম বললেও ভুল হবে না। গালে হালকা কুফের রেখাও আছে। এই পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে রহস্যময় ছোট ছেলে কুলিন। কিন্তু তার সৌন্দর্য তার জন্য এক বিশাল অভিশাপ। কুলিন এমনভাবে দেখতে যে কোনো মেয়ে তার দিকে তাকালেই নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। অনেকে অজ্ঞান হয়ে যায়, কেউ আবার চুল ছিঁড়ে ফেলে। কুলিন চায় তার চেহারা যদি একটু সাধারণ হতো, তাহলে সে হয়তো স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারতো, বন্ধুযুক্ত একটা সাধারণ জীবন পেত। কিন্তু না, তার জীবন খুব বিচ্ছিন্ন। সে নিজেকে ঘরে বন্দি করে রাখে, হোমস্কুলিং করে। বন্ধু বলতে একমাত্র তার পোষা মাছটা, তার সঙ্গেই সে গল্প করে, কার্ড খেলে সময় কাটায়। পরিবার তাকে নিয়ে চিন্তায়। ওকাস প্রায়ই বিভিন্ন মেয়ের ছবি দেখিয়ে তাকে প্রেমের পরামর্শ দিতে চায়, কিন্তু কুলিন বলে সে এমন কাউকে ভালোবাসতে চায় যে তাকে তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসবে, মুখের জন্য নয়। তবে কুলিন জীবনে পরিবর্তন আসে এক নাটকীয় ঘটনার মাধ্যমে। এক রাতে সে দেখে তার বাবা মা ভীষণ চিন্তিত। তারা বলছে, ঘরে টাকা নেই, তোমার হোমস্কুলিং চালানো সম্ভব নয়, ক্যাম্বেল খেয়ে বেঁচে থাকতে হবে। কুলিন ভীষণ দুঃখ পায়, মনে করে সে পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এবার স্কুলে যাবে। তবে শর্ত একটাই, সে শুধু বয়েজ স্কুলে যাবে, কারণ মেয়েরা তো তার জন্য বিপদ। পরের দৃশ্যে দেখা যায় স্কুলের প্রথম দিন। ওকাস তাকে বাইকে তুলে স্কুলে নামিয়ে দেয়, কিন্তু কুলিন নিজের হেলমেট খুলেনি। সে ঠিক করেছে পুরো দিনটা হেলমেট পরেই কাটাবে, যেন কেউ তার চেহারা না দেখে। কিন্তু হেলমেটই তো মানুষের নজরে পড়ে। সবাই তাকে কৌতূহলে দেখছে। ক্লাসে বসে গেলেও সমস্যা শেষ হয়নি। ক্লাসে একদল বুলির নেতা সিডি এবং তার দুই সঙ্গী তাকে বিরক্ত করতে শুরু করে। শিক্ষিকা ক্লাসে ঢুকতেই তাকে বলেন হেলমেট খুলতে। কুলিন বাধ্য হয়ে ধীরে ধীরে হেলমেট খুলে, আর তখনই যা হয়, শিক্ষিকার নাক দিয়ে রক্ত পড়তে পড়তে অজ্ঞান হয়ে যান। পুরো স্কুল জেনে যায় নতুন ছেলেটা দেখতে এতটাই হ্যান্ডসাম যে সহ্য করা যায় না। কুলিন যখন হেলমেট খুলে তার চেহারা প্রকাশ করে, তখনই শুধু শিক্ষিকাই নয়, পুরো স্কুল যেন স্তব্ধ হয়ে যায়। ছাত্ররা হা করে তাকিয়ে থাকে, কেউ কেউ রীতিমতো কেঁদে ফেলে। সত্যি এই ছেলেটা এত হ্যান্ডসাম যে তাকানো যায় না। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে প্রিন্সিপালের কাছে অভিযোগ যায়, স্যার, এই নতুন ছেলেটা স্কুলে আসতে পারবে না, কারণ ও দেখতে অতিরিক্ত সুন্দর। কুলিন বুঝে যায় এবারও আর বেশি দিন লুকিয়ে থাকা যাবে না। সে স্কুল থেকে পালাতে চায়, কিন্তু তখনই একদল বুলির দলে হাতে সে ধরা পড়ে যায়। এই তিনজন দুর্বৃত্ত, সিডি আর তার দুই সঙ্গী, নিজেদের নাম দিয়েছে টিকাটুক। তারা নিজেদের পরিচয় দেয় ঠিক যেন কোনো সুপারহিরো দলের মতো। আসলে ওরা প্রিন্সিপালের ছেলে। সিডির নেতৃত্বে স্কুলে ত্রাস সৃষ্টি করে। তারা কুলিনকে এক কোণে নিয়ে গিয়ে বলে, তুই আমাদের জন্য একটা ছোট্ট কাজ করে দে। আমাদের দলের বস সিডি, সে বিবিএম নামের এক গার্লস স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে আমান্ডাকে রুমে নিয়ে যেতে চায়। কিন্তু সমস্যা হলো, মেয়েটা কেবল হ্যান্ডসাম ছেলেদেরই হ্যাঁ বলে। তাদের মতে কুলিনের চেহারা যথেষ্ট মরকাটারি, তাই সে যদি গিয়ে প্রপোজালটা দেয়, তাহলে হয়তো অ্যামান্ডা রাজি হবে। এর বিনিময়ে তারা কুলিনকে আর বিরক্ত করবে না। এই কাজে সাহায্যের জন্য ওদের এক শিকারে পরিণত হওয়া সহজ সরল ছেলে কিবোকে কুলিনের সাথে দিয়ে দেওয়া হয়। কিবো একসময় ওদের দ্বারা অত্যাচারিত হতো, তাই এখন ওদের কথা না শুনে উপায় নেই। পরের দিন কুলিন আর কিবো যায় প্রিন্সিপালের কাছে অভিযোগ জানাতে যে তারা স্কুলে বুলিং এর শিকার। কিন্তু প্রিন্সিপাল নিজেই সিডির বাবা, তিনি স্রেফ মাথা ঘামান না, বরং বলেন, যেহেতু এই ছেলের সৌন্দর্যে আমার ছেলে প্রমে যেতে পারবে, তাই আমি চাই তুমি ওদের কথা মেনে চলো। এই পরিস্থিতিতে কুলিন আর কিবো স্থির করে কাজটা দ্রুত শেষ করে নিজেদের দায় থেকে মুক্তি পাবে। কিন্তু এদিকে কুলিনের মতো একটু একটু করে কিবোর দিকে ঝুঁকতে শুরু করে। একমাত্র কিবোই তো তাকে তার চেহারা ছাড়া একজন মানুষ হিসেবে সম্মান দিয়েছে। দুজন একসঙ্গে সময় কাটাতে কাটাতে বন্ধুত্বে পরিণত হয়। পরদিন তারা বিবিএম স্কুলে পৌঁছায়। এই স্কুলের নিয়মই হলো, কুৎসিত ছেলেরা প্রবেশ করতে পারবে না। ছাত্রীরা দূর থেকেই ছেলেদের গন্ধ শুকে বলে দিতে পারে কে কেমন দেখতে। হেলমেট পরা কুলিন স্কুলের দরজায় পৌঁছাতেই মেয়েরা ঘিরে ধরে, এই হেলমেট খোলো, আমরা তোমাকে দেখতে চাই। চূড়ান্ত উত্তেজনার দৃশ্যে কুলিন ধীরে ধীরে হেলমেট খুলে আরো একবার সর্বনাশ হয়ে যায়। মেয়েরা চিৎকার করে নাক দিয়ে রক্ত পড়ে, কেউ পাগলের মতো লাফিয়ে পড়ে, কেউ জ্ঞান হারায়। ক্লাসরুম তো দূরের কথা, এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানেই ছড়িয়ে পড়ে টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল ছেলেটা এসে গেছে। এই ঘটনার জুড়ে বিবিএম স্কুলের হটেস্ট মেয়ে মডেল এবং সকলের ক্রাশ আমান্ডার চোখে পড়ে কুলিন। সে ভাবে, অবশেষে এমন একটা ছেলে পেলাম যে আমার মতো দেখতে এবং স্ট্যাটাসে
মানানসই। সে স্থির করে কুলিনকে সে যে করেই হোক পটাবে। এদিকে কুলিন যখন রাস্তায় লুকিয়ে বেড়াচ্ছে তখন দেখে তার বাড়ির সামনে হাজার হাজার মেয়ে ভিড় করছে। তার পরিবার সেই সুযোগে বাড়িকে হ্যান্ডসাম টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে। প্রতি মানুষকে টাকা দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। কুলিনের আগে কাঁপতে থাকে। তার নিজের পরিবারই তাকে বিক্রি করে দিয়েছে এই ভিড়ের কাছে। আরও কষ্ট হয় যখন সে দেখে তার প্রিয় পোষা মাছটি টুরিস্টদের ভিড়ে মারা গেছে। সে ছাদে উঠে দাঁড়িয়ে নিজেকে দোষারোপ করে। তখনই হঠাৎ এক মেয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি লাভ দিবে? কুলিন চমকে তাকায়। এই মেয়ে তার দিকে তাকিয়ে একটুও প্রতিক্রিয়া দিচ্ছে না। না নাক থেকে রক্ত, না অজ্ঞান, না চোখে জল। মেয়েটা চুপচাপ চলে যায়। কিন্তু কুলিনের মনে থেকে যায় কে এই রহস্যময়ী। এরপর সে ফোন করে কিবুকে। কিবু তাকে তার বাড়িতে নিয়ে যায়, তার ঠাকুমার সঙ্গে পরিচয় করায়। কুলিনকে বলে, তুমি চাইলে এখানে থাকো। ওদের বন্ধুত্ব গাঢ় হয়। একদিন কিবুর ঘরে ঢুকে কুলিন দেখে তার বিরল কালেকশনের প্লেয়িং কার্ড। কুলিন অবাক হয়ে যায়, কারণ তারও একই রকম শখ রয়েছে। একসাথে দিন কাটতে থাকে। কুলিন আর কিবুর মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। দুজন একসাথে কার্ড খেলে, গল্প করে এবং ঘুরে বেড়ায়। এমন সময় কুলিন ঠিক করে রহস্যময় সেই মেয়েটার খোঁজ এবার সে লাগাবেই। পরদিন তারা যায় আবার বিবিএম স্কুলে, যেখানে সে প্রথমবার সেই মেয়েটিকে দেখেছিল। কিন্তু হঠাৎই সেখানে দেখা যায় আমান্ডার সঙ্গে সিডির প্রপোজাল ফাইলটা তাকে দেওয়ার সময় আমান্ডা অভিনয় করে যেন সে কুলিনের চেহারায় একটুও প্রভাবিত হয়নি। কিন্তু কুলিন চলে যাওয়ার পর তার নাক থেকেও রক্ত পড়া শুরু হয়। স্পষ্ট সে কুলিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কুলিন তখন সিঁড়িতে উঠে দেখতে পায় সেই মেয়েটি নিচে দাঁড়িয়েছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু আশেপাশের মেয়েরা এত উত্তেজিত যে কুলিন ওর কাছে যেতে পারে না। পরবর্তী কয়েকদিন কিবু ও কুলিন একসাথে অনেক মজার সময় কাটায়। তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। একদিন কিবু তাকে নিয়ে যায় সোশ্যাল খেলতে, যেখানে সে প্রায়ই তার ক্রাশ রিডির সঙ্গে দেখা করতে আসে। খেলা শেষে হঠাৎ করেই কুলিন দেখতে পায় সেই রহস্যময়ী মেয়ে দোকানে কাজ করছে। সে তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে। ঠিক তখনই কিবু এসে বলে, ওই মেয়েটা তো রিবি, যার কথা আমি বলছিলাম, আমার ক্রাশ। কুলিন থমকে যায়। কুলিনের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে বুঝতে পারে এই অনুভূতিটা আগে কখনো হয়নি। সে রাতভর ঘুমাতে পারে না। কি একটা অজানা টান কাজ করছে তার মধ্যে। পরদিন সকালে সে যায় তার দাদা ওকাসের কাছে, সেই প্রেম গুরু। ওকাস কান্নায় ভেঙে পড়ে। অবশেষে আমার ভাই প্রেমে পড়েছে। আমি আজকের এই দিনটার জন্য বেঁচেছিলাম। ওকাস তাকে প্রেমে সফল হওয়ার কিছু টিপস দেয়। দুজন মিলে বাজারে যায়, গিফট কেনে। রিরিকে ইমপ্রেস করা যায়। কিন্তু কুলিন বুঝতে পারে রিরিকে যতটা কিবু জানে সে ততটাও জানে না। তবুও সে হাল ছাড়ে না। এরই মধ্যে আমান্ডা হঠাৎ ছেলেদের স্কুলে আসে। সে কুলিনকে একটা মোবাইল গিফট করে এবং তার জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানায়। পরে একদিন কুলিন, কিবু আর রিরি যায় একসাথে কারাওকে পার্টিতে। গান চলতে থাকে। রিরি ও কুলিন একসাথে ডুয়েট গায়। কিন্তু গান গাওয়ার সময়ও রিরির চোখ কেবল কিবোর দিকেই ছিল। এই দৃশ্য কুলিনের হৃদয় ভেঙে দেয়। সে বুঝে যায় রিরির মনেও কিবোর জন্য অনুভব আছে। এবার সে কিছুটা কৌশল নেয়। একদিন সুযোগ পেয়ে রিরিকে সে জিজ্ঞেস করে, তুমি কি রিবোকে পছন্দ করো? রিরি প্রথমে না বলে, কিন্তু যখন কুলিন মিথ্যা বলে, জানো কিবু কিন্তু আমান্ডাকে পছন্দ করে, তখন রিরির মুখটা ম্লান হয়ে যায়। তবে কুলিন এখানেই থেমে থাকেনি। সে ঠিক করে রিরির মন ভাঙতে হলে সে কিবুকে আমান্ডার দিকে ঠেলে দেবে। সে আমান্ডাকে ফোন করে সাহায্য চায়। আমান্ডা খুশিতে রাজি হয়ে যায়। পরদিন কুলিন ও কিবু একসাথে যায় জন্মদিন পার্টিতে। সেখানে আশ্চর্যভাবে আমান্ডা কিবুর দিকে ঝুঁকে পড়ে। এমনকি একসময় সে কিবুকে এক পাশে নিয়ে গিয়ে চুমু খায়। এই দৃশ্য দেখেই রিরি পার্টি থেকে দৌড়ে বেরিয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই কুলিন তার দিকে এগিয়ে যায় এবং নিজের ভালোবাসার কথা জানায়। রিটি বলে, তোমার এই অনুভূতির জন্য ধন্যবাদ, কিন্তু আমি কখনো তোমাকে বন্ধু ছাড়া আর কিছু ভাবিনি। এই কথা কুলিনের মনে ছুরি চালিয়ে দেন। আরও খারাপ হয় ব্যাপারটা যখন সিডি ও তার দল দেখতে পায় অ্যামান্ডা চুমু খাচ্ছে কিবুর সঙ্গে। তারা রাগে উন্মাদ হয়ে গিয়ে কিবুকে মারধর করে। আর কুলিন সে পাশে দাঁড়িয়ে দেখছিল, কিছুই করেনি, ভয়ই চুপ ছিল। পরে কুলিন কিবুকে নিজের বাড়িতে নিয়ে আসে। তার দাদি তাকে সেবা করে। তখনই কুলিন উপলব্ধি করে সে একটা বিশাল ভুল করেছে, বন্ধুর বিশ্বাস ভেঙেছে। পরদিন কিবু তাকে সেই বিশেষ প্লেয়িং কার্ডটি উপহার দেয়, যা কুলিন বহুদিন ধরে চাইছিল। কিন্তু গিল্ট, অপরাধ বোধে কুলিন সব সত্যি কথা বলে ফেলে। সব মিথ্যা, সব ষড়যন্ত্র। কিবু হতবাক হয়ে যায়। সে বলে, তুই যদি বলতি যে তুই রিবিকে ভালোবাসতিস, আমি নিজেই তুলে চলে যেতাম। তারপর সে বলে, তুই চলে যা, এই মুহূর্তে আমি তোকে সহ্য করতে পারছি না। কুলিন কিছু না বলে বেরিয়ে আসে। কিবুর কথা শুনে কুলিন বোবা হয়ে যায়। সে বুঝে গেছে তার সৌন্দর্য তাকে শুধু ভালোবাসা থেকে নয়, বিশ্বাস থেকেও বঞ্চিত করেছে। ফিরে আসে একদম নিঃশব্দে। তাকে দেখে পুরো পরিবার খুশিতে কান্নায় ভেঙে পড়ে। তারা কুলিনকে ঘিরে ধরে। তো কুলিন কারোর সঙ্গে কথা বলে না। সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। তার মা রাতে এসে তাকে বলেন, তোমার প্রিয় মাছটা মারা যায়নি, আমরা ওকে বাঁচিয়ে রেখেছি। তিনি আরও বলেন, তুমি চাইলে এবার হোমস্কুলিংও ফিরে যেতে পারো। আমাদের একটাই চাওয়া, তুমি যেন সুখী থাকো। এই কথাগুলো কুলিনের হৃদয় ছুঁয়ে যায়। সে বুঝে ফেলে সবকিছুর পরেও কিছু মানুষ আছে যারা সত্যি অনেক ভালোবাসে তাকে। তাদের ভালোবাসা মুখের জন্য নয়, মন থেকে। এই উপলব্ধি কুলিনকে নতুন করে বাঁচতে শেখায়। পরদিন সে দূরে চলে যায় রিদির কাছে। তাকে সব সত্যি কথা বলে, নিজের ভুল, ষড়যন্ত্র, ভালোবাসা সবকিছু। এরপর সে কিবুর কাছে যায়।
জানায় আমি সব হারিয়েছি, কিন্তু তোমার বন্ধুত্বটা হারাতে চাই না। কিবু প্রথমেই কিছু বলতে চায় না, কিন্তু যখন কুলিন বলে তুই জানিস রিরি তোকে কতটা ভালোবাসে, আমি চাই তুইও ওর কথা শোন, তখনই সে রিরাকে ফোন ধরতে বলে। কুলিনের ওপাশে ছিল রিরি। কুলিন চেয়েছিল কিবু যেন তার ভালোবাসার কথা সরাসরি রিরিকে জানায়। আর তখনই কিবু ফোন রিরির উদ্দেশ্যে বলে, আমি জানি তুই আমাকে পাত্তা দিস না, কিন্তু আমি তোকে কবে থেকে ভালোবাসি। তোর হাসি, তোদের দোকানের সেই কার্ড, সবকিছু আমি মনে রাখি। রিরি ফোনের ওপাশে নিশ্চুপ, কিন্তু কিবু বুঝে যায় এবার হয়তো সে তার মনের মানুষকে পাবে। এই মুহূর্তটা তাদের সম্পর্ককে গড়ে দেয়। কুলিন সে নিজের ভুল শুধরেছে এবং সত্যিকারের বন্ধুত্বকে ফিরিয়ে এনেছে। সবাই এখন চূড়ান্ত বছরে এবং এসেছে সেই রাত যেটার জন্য এত কিছু ঘটেছিল। প্রথম নাইটে সবাই অংশ নিচ্ছে। রিরির ডেট হচ্ছে কিবু, আর কুলিন সে এসেছে অ্যামান্ডার সঙ্গে, কারণ ওর সৌন্দর্যের রানী হিসেবে অ্যামান্ডাই মানায়। সিডি আর টিকাটুকির কি হলো কে জানে। সবাই বলছে ওদের পরিণতি নিয়ে কে মাথা ঘামায়। রাতের শেষে প্রম কিং ও প্রম কুইনের নাম ঘোষণা হয়, কুলিন এবং অ্যামান্ডা। সবাই হাততালি দেয়, ছবি তুলে ভিডিও রেকর্ড করে। ঠিক তখনই কুলিনের কানে আসে এক মেয়ে বন্ধু তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, এই ছেলেটা দেখতে তো খারাপ না, কিন্তু ততটাও হ্যান্ডসাম না। এই হয়তো সেই মেয়ে যাকে কুলিন খুঁজছিল এতদিন, যে তাকে শুধু চেহারায় না দেখে একজন মানুষ হিসেবে জানবে। এই গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। এই ইন্দোনেশিয়ান সিনেমা আমাদেরকে শেখায় বাহ্যিক সৌন্দর্য কখনো অভিশাপ হতে পারে যদি তার পেছনের হৃদয় আর বিশ্বাস না থাকে। কুলিনের যাত্রা ছিল হাসির, তিক্ততার, প্রেমের, অনুতাপের, আর শেষে নিজের আত্মপরিচয় ফিরে পাওয়ার। এটা শুধুই একটা কৌতুক সিনেমা নয়, বরং ভেতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। মানুষকে ভালোবাসো তার চেহারার জন্য নয়, চরিত্রের জন্য।